আলাইকুম, আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, রাজনৈতিক বিশ্লেষণে আপনাকে স্বাগত। শেখ হাসিনা প্রত্যাবর্তনে অনুরোধ পর্যালোচনার আড়ালে ঢাকাকে কী বার্তা দিল নয়াদিল্লি বা ভারত? ভারতে আর্সাইনা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যাবর্তন দিল্লিকে অনুরোধ করেছে বাংলাদেশ। ভারত সরকার বিষয়টি নিয়ে পর্যালোচনা করার ঘোষণা দিয়েছে। বিশ্লেষকেরা বলেছেন, শেখ হাসিনা প্রত্যাবর্তনের অনুরোধ পর্যালোচনায় ভারত সম্মত হওয়া ইঙ্গিত দিতে পারে যে গভীরভাবে বিভাজিত রাজনৈতিক ইস্যুতে কিছুটা নমনীয় এসেছে। তবে পর্যবেক্ষকরা সতর্ক করেছেন, এর অর্থ এই নয় যে নয়াদিল্লি এখনই সাবেক বাংলাদেশি এই শাসককে হস্তান্তরের প্রস্তুত। অর্থাৎ বাংলাদেশ কি আবেদন করছে, তাদের সাথে কথাবার্তা বলেছে যে শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের জন্য ফেরত চাওয়ার জন্য। তখন নয়াদিল্লি কিছুটা নমনীয়তা প্রকাশ করেছে, এবং তার এই নয় যে আসলে নয়াদিল্লি একদম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এখনই বাংলাদেশের হাতে হস্তান্তর করবে। যাই হোক, সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। ভিডিওর শেষে রয়েছে কিছু চাঞ্চল্যকর তথ্য, যা আমি প্রথমবার আপনাদের দিতে যাচ্ছি। তবে আগে দেখি যুগান্তর পত্রিকাটি কি লিখেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2024 সালের আগস্ট গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগের সরকারের পতন ঘটলে ভারতে চলে যায়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গত 17 এপ্রিল নিশ্চিত করেছে যে তারা ঢাকার প্রত্যাবর্তন অনুরোধটি আনুষ্ঠানিকভাবে পর্যালোচনা করেছে। এই ঘোষণা ভারতের আগের অবস্থান থেকে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন। এটি এমন এক সময় প্রকাশ্যে এলো যখন দিল্লি আইনি দায়বদ্ধতা ও ঢাকার নতুন সরকারের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল করার চেষ্টার মধ্যে ভারসাম্য খুঁজছে। গত 8 এপ্রিল বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান দিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। ভারতের দিল্লির ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আইন বিভাগের সহযোগী অধ্যাপক অভিনব মেহরোত্রা বলেন, ভারতের সক্রিয়ভাবে পর্যালোচনা করার দাবির বিষয়টি গুরুত্বপূর্ণ হলেও এটি এখনও প্রক্রিয়াগত ভাষা। তিনি বলেন, সরকারগুলো প্রায় এই ধরনের ভাষা ব্যবহার করে, কোনো প্রতিশ্রুতি না দিয়ে উন্মুক্ত মনোভাবের ইঙ্গিত দিতে। সরাসরি উপেক্ষা বা প্রত্যাখ্যানের তুলনায় এটি কিছুটা নমনীয় অবস্থানের ইঙ্গিত দেয়। তবে এর এই নয় যে ভারত তাকে হস্তান্তর করতে প্রস্তুত। অর্থাৎ যে কোনো সরকারের কাছে আপনি একটা কথা বললে হয়তোবা সরাসরি তারা না বলতে পারে, না বললে একটা বিরোধিতা হয়ে যায়, কিন্তু তারা এটা না বলে চুপ থাকে। এটা একটা কৌশল, কিন্তু নমনীয়তা থাকে। তার এই নয় যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশকে হস্তান্তর করবে। এটা কিন্তু তাদের ইচ্ছের উপর। আর যদি তারা হস্তান্তর না করে, আপনি কিন্তু জোর করে ভারত থেকে আনতেও পারবেন না। কারণ ভারতের যে জনবল বা যেই থেকে আমরা, কারণ অন্য একটা দেশে আমরা কিন্তু জোর করে তাদের কাছে আনতে পারবো না। আবার আমাদের কাছ থেকেও তারা কিন্তু জোর করে নিতে পারবে না যদি আমরা ইচ্ছাকৃতভাবে না দিই, আইনে নেই। যাই হোক, আমরা যে প্রসঙ্গগুলো আসি, দেখেন, শেখ হাসিনার নির্বাসন ঘটে একটি সহিংস গণ অভ্যুত্থান ও ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভের প্রাণঘাতী দমন পীড়নের উপর। উচ্চ যুব বেকারত্ব ও কথিত অর্থনৈতিক অব্যবস্থাপনা এই আন্দোলনের জ্বালানি জুগিয়েছিল, যা তার 15 বছর শাসনের অবসান ঘটায়। গত বছরের নভেম্বরে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আন্দোলনের সময় মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেয়। ভারত ঐতিহাসিকভাবে মৃত্যুদণ্ডের মুখোমুখি এমন ব্যক্তিত্বের প্রত্যার্পণ এড়িয়ে চলে। অনেক সময় মানবিক কারণও উল্লেখ করে থাকে তারা। ভারত 2009 থেকে 2024 পর্যন্ত শেখ হাসিনার শাসনামলে হাসিনাকে ঘনিষ্ঠ মিত্র হিসেবে দেখেছেন। তিনি ভারতের নিরাপত্তা ও উদ্বেগ, বিশেষ করে ইসলামপন্থী চরমপন্থা ও আঞ্চলিক সংযোগ সমাধানের ভূমিকা রেখেছিলেন। তবে একটি কথা বলি আপনাদের, আমরা ফেসবুকে একটা দেখলাম, এক লোক বলছে যে ডিজিআইপির ভিতর নাকি ভারতের রর একটা অফিস এখনও খোলা আছে, এবং সেই ভারতের ররা নাকি এখনও বাংলাদেশটা নিয়ন্ত্রণ করে। তবে এটা সত্য কিনা আমরা তা জানি না।
তবে যদি এটা হয় তাহলে কিন্তু বাংলাদেশের একটা ভয়ঙ্কর একটা বিষয় হবে। এবং আরেকটু কথা বলতে চাই, যেটা ভারতকে উদ্দেশ্য করে বলতে চাই, দেখেন আপনারা ইচ্ছে করলে আর বাংলাদেশে নিয়ন্ত্রণ করতে পারছেন না। কারণ কি? কারণ বাংলাদেশে এক নম্বরে কারণ হচ্ছে বাংলাদেশ একটা স্বাধীন দেশ। আপনাদের দ্রুত নিয়ে যান, তা না হলে তারা কিন্তু মারা পড়বে। আর দ্বিতীয় কথা হয়েছে, দেখেন চায়না কিন্তু বাংলাদেশ নিয়ন্ত্রণ করছে, আপনারা বিশ্বাস করেন আর না করেন। দেখেন বাংলাদেশের যে বড় বড় মেগা প্রজেক্টগুলো আছে, রাস্তাঘাট পুল নির্মাণ যাই আছে, বা বাংলাদেশে কিন্তু ছড়ি ছিটি আছে, মানে কোটি কোটি টাকার বাণিজ্য, বা অলরেডি চায়না কিন্তু গ্রাস করে ফেলেছে বাংলাদেশকে। এখন চায়নার উপর দিয়ে আপনারা অবশ্যই বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। অতএব আপনারা যত দ্রুত সম্ভব ভাগার চেষ্টা করেন, তা নাহলে আপনাদের এই কপালে অনেক ভয়ঙ্কর বিপদ আছে বা খারাপ একটা অবস্থা আছে। যাই হোক, এটা মাঝখানে বললাম। এবার কি বলছে যুগান্তর পত্রিকায়, দেখেন শেখ হাসিনার প্রত্যাবর্তন আইনি নয় বরং রাজনৈতিক ইস্যু বলে মনে করেন সিঙ্গাপুর ন্যাশনাল ইনস্টিটিউট অফ সাউথ এশিয়ান স্টাডিজের গবেষণা ফেলো অমিত রঞ্জন। তার মতে বিষয়টি দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। তিনি বলেন, ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা দীনেশ ত্রিদেবীকে বাংলাদেশের পরবর্তী হাই কমিশনার হিসেবে নিয়োগ দেওয়ার স্পষ্টভাবে ইঙ্গিত করে যে ভারত দুই দেশের কিছু রাজনৈতিক সমস্যা রাজনৈতিকভাবেই মোকাবিলা করতে চায়। এই নিয়োগের পেশাদার কূটনৈতিকদের বদলে রাজনৈতিক ব্যক্তিত্ব নিয়োগের এক উল্লেখযোগ্য পরিবর্তন এবং সম্প্রতি উত্তেজনার পর প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক মেরামতের প্রচেষ্টা হিসাবে দেখা হচ্ছে। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত ভারত তার আশ্রয় নেওয়া বাংলাদেশ ক্রমবর্ধমান ভারত বিরোধী মনোভাব এবং হিন্দু সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় দ্বিপাক্ষিক সম্পর্ক ঐতিহাসিকভাবে নিম্ন স্তরে নেমে আসে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের গৃহীত নীতি ভারত বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েনের ভূমিকা রেখেছে। এর মধ্যে রয়েছে ভারতের প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা এবং বাংলাদেশ চীন সংস্থাগুলোর কার্যক্রমের আমন্ত্রণ। ডক্টর ইউনূস ভারতকে শেখ হাসিনার সমর্থন ও আশ্রয় দেওয়ার জন্য সমালোচনা করে বলেন, ছাত্র নেতৃত্বাধীন বিপ্লব ভারত পছন্দ করেনি, যার কারণে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। চলতি বছরে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন তারেক রহমান নেতৃত্বে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি ভূমিধস জয়ের উপর উভয় দেশ সম্পর্ক মেরামতের পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে রয়েছে ধাপে ধাপে ভিসা সেবা পুনরায় চালু করা এবং এ মাসে উচ্চ পর্যায়ে কূটনীতিক আলোচনা। গোয়ার ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজির প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট শান্তি মেরিয়েন্ট ডিসুজা বলেন, ভারতের দীর্ঘমেয়াদী লক্ষ্য আছে শেখ হাসিনার দল আওয়ামী লীগকে পুনর্বিচিত্র করা। এই লক্ষ্যে পূরণে শেখ হাসিনার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। তিনি বলেন, শেখ হাসিনাকে ঢাকার কাছে সমর্পণ করা মানে কার্যত আওয়ামী লীগের অবসান। ভারত নতুন সরকারের সঙ্গে সম্পৃক্ত হতে আগ্রহী হলেও ঢাকার পাকিস্তান ও চীনের সঙ্গে সম্পর্ক নিয়ে সতর্ক রয়েছে। ডিসুজা বলেন, ঢাকা যদি আবার ভারত বিরোধী অবস্থানে ফিরে যায় তখন চাপ প্রয়োগ ক্ষেত্রে শেখ হাসিনা সব সময় দিল্লির জন্য একটি কৌশলগত সম্পদ হয়ে থাকবেন। শেখ হাসিনা 1971 সাল থেকে আওয়ামী লীগের সভাপতি ছিলেন এবং তার নেতৃত্বে 2009 থেকে 24 পর্যন্ত টানা ক্ষমতায় ছিল দলটি। অভিনব মেহরোত্রা বলেন, প্রত্যাপন প্রক্রিয়া এগোলে বাংলাদেশ ভারতের যে সম্পর্ক সেটা খারাপ অবস্থায় চলে যাবেন। দেখেন তাদের চিন্তাগুলো, ভারতের চিন্তা হয়েছে কীভাবে বাংলাদেশকে আওয়ামী লীগ নিয়ন্ত্রণে নিতে পারে বা আওয়ামী লীগকে প্রত্যাবর্তন করে বাংলাদেশকে ঢুকাতে পারে। এটার জন্য কিন্তু ওই যে বললাম না, যে ডিজিএফের ভিতরে আছে, অফিস খুলে আছে, সেটা বাস্তব। তারা চাচ্ছে এখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যাবর্তন করে তার সমস্ত কেসগুলো একদম খালাস করে দিয়ে তারেক জিয়ার সাথে একটা চুক্তি করে তারপর তাকে দেশে ফেরানো এবং আওয়ামী লীগকে একটা প্রত্যাবর্তন করা। সুপ্রদর্শক, আপনারা কী মনে করেন? আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানান এবং ভিডিওটি ভালো লাগলে RS বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবকে দেখার সুযোগ করে দিন। এবং যদি আবার ভারত শেখ হাসিনাকে এই প্রত্যাবর্তন করায় এবং আওয়ামী লীগ যদি আবার পুনরুজ্জীবিত হয়, তাহলে কি বাংলাদেশে কোনো ভয়াবহ পরিস্থিতি হবে না শান্তভাবে বাংলাদেশ চলবে?
অবশ্যই আপনার মতামত কিন্তু কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।